1 বছর পরে রবি কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করেছে। সিংহ রাশির অধিপতি কিন্তু রবি। রবি দেখা যায় প্রতি মাসে মাসে কিন্তু চেঞ্জ হয়, প্রতি বাংলা মাস অন্তর রবি চেঞ্জ হয়। যেমন বৈশাখ মাসে রবি থাকে কিন্তু মেষ রাশিতে অবস্থান করে, আবার ভাদ্র মাসে রবি কিন্তু সিংহ রাশিতেও অবস্থান করে। কার্তিক মাসে রবি তুলা রাশিতে অবস্থান করে। অর্থাৎ যত মাস পড়বে আপনার, যেমন বৈশাখ মাসে রবি মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে, এইভাবে কিন্তু রবির অবস্থান পরিবর্তন হয়। তো রবি সিংহ রাশি, সিংহ রাশি হচ্ছে রবির নিজের ঘর। রবি হচ্ছে আমাদের জানবেন কর্ম দেয়, রবি আমাদের সম্মান দেয়। আপনি যে কাজটা করবেন, যে এনার্জি শক্তি, জীবনী শক্তি, সেটা কিন্তু রবি আপনাকে দেবে। রবি যদি কোনোভাবে খারাপ হয় বা ডাউন হয়, রবি যদি কাজ না করতে পারে কোনো মানুষের জীবনে, সেই ক্ষেত্রে সেই মানুষটার কিন্তু মানসিক ক্ষমতাটা অনেকটা কমে যায়। সেই মানুষের জোর থাকে না, শরীরে এনার্জি থাকে না। সেই মানুষটাকে কেউ যদি সামান্য কথাও বলে, সে কিন্তু দুঃখী হয়ে যায়। তার মানে জীবনে চলার ক্ষেত্রে রবি গ্রহের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। রবিকে বলা হয় গ্রহের পিতা, অর্থাৎ আত্মা। তো রবি যদি ভালো না থাকে তাহলে জানবেন সেই মানুষটা সবার জন্য করেও কিন্তু বদনামের শিকার হতে হয়। সেই মানুষটা বড় কোনো জায়গায় যেতে পারে না। আপনার হয়তো যোগ্যতা আছে, আপনি বড় জায়গায় যাবেন, আপনার যা ক্ষমতা আছে, কিন্তু আপনি সেই জায়গায় যেতে পারলেন না। তার মানে বুঝতে হবে রবি কিন্তু আপনার সাথে নেই। অনেকে বলেন যে আমার যা ক্ষমতা, আমার যা যোগ্যতা, তাতে দেখা গেল আমি একটা কলেজের প্রিন্সিপাল হওয়ার কথা, কিন্তু দেখা গেল সে কিন্তু নর্মালি একজন সহকারী অধ্যাপক হিসাবেই তার জীবনটা কাটিয়ে দিলেন। অর্থাৎ সেই অর্থে তার কোনো বড় কোনো প্রমোশন বা বড় কোনো পোস্ট সে পেল না। তার মানে বুঝতে হবে তার রবি কিন্তু ভালো নেই। অর্থাৎ আপনি বড় জায়গায় যাবেন, বড় কিছু করবেন, সবাই আপনাকে চিনবে, সেই চেনার ক্ষেত্রে রবি গ্রহের ভূমিকা অনস্বীকার্য। তো দেখুন, রবি আজকে রবির সাপেক্ষে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব যে মেষ রাশির একটা মাস কেমন যাবে। কারণ মেষ রাশির পঞ্চমে কিন্তু রবি বসে আছে, এবং লক্ষ্য করবেন যে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চমে, অর্থাৎ রবি কিন্তু রবির স্বক্ষেত্রেই বসে আছে। অর্থাৎ পঞ্চম ঘরটা আমাদের জীবনে খুব মূল্যবান, কারণ এই সময় আপনার ভালোবাসার জায়গাটা পোক্ত হবে। মেষ রাশির ক্ষেত্রে ভালোবাসার মানুষ দেখবেন আপনার কাছে আসবে, আপনার নিজেরও ভালো লাগবে। কিছু বন্ধু বান্ধব আপনি এই সময় পাবেন যারা আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। এই সময় আপনার জ্ঞানের শ্রীবৃদ্ধি ঘটবে, আপনি আলোচনাটা খুব যুক্তিসঙ্গত করবেন। কারোর কাছে যদি পাওনা কিছু থাকে আপনি ফিরে পেতে পারেন। আপনার সম্মান বজায় থাকবে। কর্মক্ষেত্রে আপনার যে প্রত্যাশা আছে, উন্নতি করার যে প্রত্যাশা আছে, বা মনে করুন আপনি আপনার পছন্দের কোনো জায়গায় জব ট্রান্সফার করতে চাইছেন, সেটা কিন্তু এই সময় আপনার হবে, এবং আপনার ব্যবসা কিন্তু অনেক গুণ বাড়বে এই মাসে, অর্থাৎ এই রবির জন্য। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে আপনার দীর্ঘমেয়াদী যেসব বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে যদি কারোর সাথে আপনার কোনো ঝগড়া অশান্তি লেগে থাকে, বা সেই সব মানুষ যদি আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যায়, বা যাদের সাথে আপনার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, সেই সব মানুষের সাথেও কিন্তু আপনার সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে। এছাড়া দেখুন, এই মাসটা মনে রাখতে হবে আপনার কিন্তু মঙ্গল বসে আছে, কিন্তু মিথুনে বসে আছে মঙ্গল। এই ক্ষেত্রে মনে রাখবেন ভাই বোনের থেকে একটু সাবধান এবং সতর্ক থাকবেন। তাদের সাথে কোনো ঝগড়াঝাটি করতে যাবেন না। সম্পত্তি নিয়ে কোনো ছোটোখাটো কোনো ঝামেলা হতে পারে ভাই বোনের মধ্যে, তাদের কোনো কথাই মাথা গরম করা যাবে না। ভাই বোনের সাথে, দিদির সাথে, এদের সাথে কোনো সম্পর্কের জন্য অবনতি না হয়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এই সময় আপনার কিন্তু ইচ্ছা শক্তি কিন্তু প্রচুর বাড়বে। ভ্রমণের কিছু সুযোগ আসতে পারে, কাছে বা দূরে ভ্রমণ করতে যেতে পারেন আপনি। এছাড়া আপনার সন্তান যাদের দীর্ঘদিন ধরে হচ্ছে না, এই সময়টা কিন্তু আপনার ভালো, আপনি চেষ্টা করতে পারেন এই সময়। এছাড়া আপনি বাইরের সাথে কোনো যোগাযোগ পেতে পারেন, যারা বাইরে কাজে যান বা কাজ করতে চাইছেন, এমনকি বিদেশেও যারা কাজ করতে যেতে চাইছেন, তারাও এই সময়টায় কিন্তু কোনো সুযোগ আপনার আনতে পারে।
এছাড়া মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে সাংসারিক যে ঝগড়া অশান্তি সেটা কিন্তু অনেকটা কাটবে। মেষ রাশি অনেক সময় হয় বৌমা শাশুড়ির মধ্যে ঝগড়া, শ্বশুরের সাথে ঝগড়া, ছেলে মায়ের সাথে ঝগড়া, অর্থাৎ ফ্যামিলির মধ্যে যে অশান্তিটা তৈরি হয়, কেউ কাউকে সহ্য করতে না পারা, এই সমস্যাটাও কিন্তু অনেকটা কাটবে এই সময়, এটা মাথায় রাখবেন। অর্থাৎ ফ্যামিলির মধ্যে একটা সুখ শান্তির বাতাবরণ তৈরি হবে, অশান্তি অনেকটা যাবে এবং আপনার কদর বাড়বে। অর্থাৎ ফ্যামিলির মধ্যে আপনি যে ডিস্ট্রিবিউশন করছেন, অর্থাৎ আপনি যে ফ্যামিলির জন্য এতটা খাটেন বা এতটা করেন সকল মানুষের জন্যে, তারা কিন্তু বুঝতে পারবে যে না, তাদের জন্য আপনি সত্যিকারের কন্ট্রিবিউশন আছে আপনার, আপনি তাদের জন্য করছেন, সেই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে, মঙ্গল হবে। তারা বুঝতে পারবে যে আপনি তাদের জন্য কতটা করছেন। এছাড়াও মনে রাখবেন একাদশে কিন্তু আপনার রাহু বসে আছে, দ্বাদশে শনি বসে আছে। সবসময় একটা কথা মনে রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে, দেখুন এখন তো শনি 7.5 চলছে, সেই জন্যে শনি 7.5 যখন চলবে সবসময় আমাদের কারোর কথায় প্রলোভিত হয়ে আপনারা কোনো কাজ করবেন না, এই একটা কথা সবসময় মাথায় রাখবেন। শনি 7.5 যে সকল রাশির উপরে চলছে তাদের একটাই চিন্তা যে আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কাজ করবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট করা বা বড় কোনো জিনিস কেনা বা বড় কোনো ব্যবসা শুরু করা আপনি করতেই পারেন, কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু এই কাজগুলো আপনি করবেন। অর্থাৎ সেখানে লাভ কত হচ্ছে, ভবিষ্যতে আপনার লস হবে কিনা, আপনি যে লোনটা নিচ্ছেন, মানে আপনি হয়তো লোন নিয়ে বিজনেস শুরু করছেন, সেই লোন আপনি শোধ করতে পারবেন কিনা, এই জিনিসগুলো। কারণ মনে রাখবেন শনির 7.5 মানে কি হয়, অনেক সময় আমাদের বুদ্ধি কাজ করে না, লোভটা আমাদের বেড়ে যায়, অন্য মানুষ তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করে। কারণ যেহেতু শনি 7.5 চলছে মেষ রাশির ক্ষেত্রে, আপনাকে কোনো মানুষ একজন স্বপ্ন দেখালো, আপনি এখানে ইনভেস্টমেন্ট করুন, আপনি আপনার কষ্টের 50 লাখ টাকা হয়তো সেখানে ইনভেস্টমেন্ট করলেন এবং দেখা গেল সেই টাকাটা আপনার জলে গেল। তো এইগুলো করবেন না। কোনো মানুষ তার দুঃখের কথা বলে আপনার থেকে 10 লাখ টাকা নিল ধার হিসাবে, বলল সে আপনাকে 6 মাস পরে শোধ করে দেবে, আপনি হয়তো আপনার কাছে টাকা নেই, অন্য মানুষের থেকে টাকা ধার করে তাকে, সেই বন্ধুকে আপনি হেল্প করেছেন, সে টাকা নিয়ে চলে গেল, তারপরে খোঁজ পেলেন না। আমি এইগুলোর কথা বলছি। অন্য মানুষের কথায় প্রলোভিত হবেন না, তাদের দুঃখে গলেও যাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। নতুবা কিন্তু আপনার বড় আর্থিক ক্ষতিও হতে পারে। কারণ এই সময়টা যেহেতু আপনার কিন্তু অতটা ভালো না, তাই অত্যন্ত বুঝে শুনে আপনাকে চলতে হবে। শরীর স্বাস্থ্যের করে বাড়তি খেয়াল রাখবেন, বাইরের খাবার যতটা পারবেন কম খাবেন, বাড়ি রান্না করা খাবার বেশি খেলে ভালো, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেটাকে মেনটেন করুন। মানসিক শান্তির জন্যে আপনি মন্ত্র জপ করতে পারেন, হনুমানজির মন্ত্র জপ করতে পারেন, শনির মন্ত্র জপ করতে পারেন, ওং সাং শনিশ্চরায় নমঃ। আপনি প্রতিদিন 12 বার করে এই মন্ত্র জপ করতে পারেন, যেহেতু শনি 7.5 চলছে, ওং সাং শনিশ্চরায় নমঃ। আপনি 12 বার এই মন্ত্র জপ করুন রোজ নিয়মিত, কোনো অসুবিধা নেই, আপনি এটা করে যান নিয়মিত। কারণ একটা কথা মনে রাখবেন, সময় এমনি আপনার রবি সাপেক্ষে একটা মাস সময় কিন্তু আপনার ভালো যাবে। কারণ রবি আপনার পঞ্চমে বসে আছে, পঞ্চমপতি পঞ্চমে, সেই রবি সাপেক্ষে সময় ভালো যাবে, কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু আপনার নিজের ভুলের জন্যে, এইগুলো কিন্তু আপনার নিজের ভুলের জন্যে, যদি আপনি সচেতন না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো বিপদে পড়তে পারেন। কোনো মানুষ আপনাকে বলল এবং হুটহাট করে বিশেষ করে যাবেন না। দেখা যাচ্ছে অনেক সময় হয় বাড়ির কাউকে না জানিয়ে কোনো সন্তান, হয়তো কোনো ছোট বাচ্চা, ধরুন 19 বছর 20 বছর 21 বছর বয়স, সে হয়তো তার কোনো বন্ধুর কথা শুনে সে অন্য জায়গায় গেল, সে হয়তো ওখানে গিয়ে কোনো বিপদে পড়লো। যদি এরকম আপনারা দেখেন তাহলে অবশ্যই বাড়ির বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে জানাবেন, জানিয়ে তারপরে সেখানে যাবেন, তাহলে বিপদের হাত থেকে রক্ষা পাবেন। এই বিপদগুলো কিন্তু এখন ঘটার সম্ভাবনা আছে। এছাড়া মেষ রাশির ক্ষেত্রে দেখুন ভালো বলতে পারেন এখন একটা, সেটা হচ্ছে আপনি এই সময় কিন্তু আপনার যে হাড়ের ব্যথা, নার্ভ ওরিয়েন্টেড যে ব্যথাগুলো আছে সেটা কিন্তু অনেকটা কমবে এই মাসটা। অর্থাৎ অনেকের যাদের হাঁটুতে বা কোমরে ব্যথা থাকে, নার্ভ ওরিয়েন্টেড যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাটা আপনার কিন্তু অনেকটা কমবে এই ভাদ্র মাসে, মানে এই মাসটা কিন্তু সেই ব্যথাগুলো অনেকটা কম থাকবে, ওষুধ অনেকটা কম লাগবে আপনার,
ওষুধের খরচ কিন্তু এই মাসে অনেকটা কম হবে। আর একটা কথা বলে দিই, কিছু গোপন শত্রু মনে রাখবেন, কিন্তু তারা কিন্তু আপনার ক্ষতি করতে পারে। কিছু গোপন শত্রু আপনার কিন্তু ক্ষতি করতে পারে, তাই চোখ কান খোলা রাখবেন, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।